আল্লাহ তোমার বললাম মায়া লাগলো ফাঁকনা দান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতাবরা সকল বালা আছেননি? আসলে আমরা বালা নাই, সবাই দেখতারা হাওরে কি পরিমাণে পানি করছে। আর আজকে আছি আমি সৈয়দপুর দোল্লার হাওরে, আর এখানের অবস্থা খুবই খারাপ। পানি খালি সৈয়দপুর দোল্লার হাওর নাই, আমরা জগন্নাথপুর উপজেলার অনেক হাওর হল এই পর্যন্ত নিচে গিয়ে নেরগি পানি ডুবিজার, এবং সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, দোয়ারা, চাতক, নবীগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিং প্রায় অনেক জায়গা এরকম পানি করছে। বিশেষ করে আমরা সুনামগঞ্জ বেশি পানি, আমরা জগন্নাথপুরও অনেক পানি করছে, ঐতিহ্যবাহী নল্লাওরও অনেক পানি করছে। আর আজকে আসলে আমি আইছি ধান কাটা আমার আব্বার দ্বারও আমার আব্বারে সাথ দেওয়ার লাগি, কারণ এই সময়ে খামলা মিলে না। আর আগ থেকে আসলে এবার খামলা শর্ট মানুষ নাই, যার কারণে আমরা নিজের ধান কাটা লাগে। আমার আব্বার আমার চাচায় ধান কাটা আইসন, আমিও আইছি তারা সাথ দেওয়ার লাগি। আর তো সবাই দেখতেই পারা হাওরের কি একটা অবস্থা, খালি ফানি আর ফানি। আর হাওরের ধান সব তো রয়েছে, আপনারা তো দেখতেই পাররা 3 ভাগের মধ্যে 2 ভাগই রয়েছে, মাত্র 1 ভাগ মনে হয় মানছে কষ্ট মষ্ট করে নিছে। আসলে দুঃখের বিষয়, এবার খুব আগ থেকেই মানে মেশিন নামতে পারছে না, এবং বাইরের এলাকার মানুষও আইছে না ধান কাটা। মানুষের শর্ট, 800 টাকা 1000 টাকা রুজো মানুষ মিলেন না। ওলা দেশের অবস্থা, ধান কাটার কৃষক বর্তমানে খুবই শর্ট, যারা গৃহস্থী করে তারা আসলে খুব সংকটে আছে এই কৃষি শ্রমিক হলতে লাগি। আর এবার আর সমস্যা হয়ে গেছে, কারণ আগ থেকেই মেঘদের বেশি কইরা, মেঘের কারণে ধান কাটার যে মেশিন আছিল, মেশিন গুলা মানে নামতে পারছে না হাওড়ে হলতো, যার কারণে আপনার এই ধান গুলা রয়েছে, নাইলে হয়তো এই ধান গুলা থাকতো না। যাই হোক এভরিওয়ান, সবাই দেখতারা চা খারাম, আমরা আব্বা চাচা আমি আমরা বয়ে চা খারাম। অনেক সময় ধান কাটার পর ঠান্ডা লাগিয়েছে, শরীর গরম করার লাগি চা খাইলাম। আর এবার দেখতারা কত কষ্ট কইরা মানে জমিনের ধান নৌকাত কইরা তুললা এই ধান গুলা নেওয়া লাগে, ডেকাইয়া ডেকাইয়া গাং থেকে এমন কাজে বাড়িতে নেওয়া লাগে। আসলে মাঝখানে একটা গাঙও আছে, আপনার আমার আগের ব্লগে দেখতে পারছেন যে আমরা গাং ফারাইয়া এই সৈয়দপুরের বন্ধু আওয়া লাগে। আর এখানেও আসলে আমরা দুস্তপুর তেরগাঁওর মানছে বেশিরভাগ ক্ষেত করে, এবং সৈয়দপুরের মাঞ্চও ক্ষেত করে, তেগুলির মাঞ্চও ক্ষেত করে। আর এভরিওয়ান, সবাই তারা মারতে মারতে আমি আসলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসলাম সকাল 7টার সময়, বর্তমানে ওই গেছে সন্ধ্যা, মানে আসরের পরে আমি রওনা দিলাইছি যাওয়ার লাগি। আর আমার আব্বার চাচা আমার পিছনে দিয়ে নৌকা লয়ে আয়রা, আর আমি আমার জালাল মামা তারা লগে লোক তুলেছি, তারা নৌকায় যাওয়ার লাগি। আসলে তারাও মানে ক্ষেত করছেন কতক্ষণ, আমার একজন মামা ক্ষেত করছেন, জালাল মামা আর জাকারিয়া মামা আইসন মানে দান নেওয়ার লাগি। আসলে তারা কোনো সময় কষ্ট করছেন না, বা তখন খামলা টামলা পায়রা না উপরে পড়তে, যার কারণে তারা এত কষ্ট করে মানে চৌকের সামনে ফাঁকনা দান যার কি এটা কি আর সহ্য করা যায়, যার কারণে সকলেও কষ্ট করে। আমরা আমিও আজকে আসলে গেছি, এটা দেখা সহ্য না যে ফাঁকনা দান পানি চলে যার কি। তো এভরিওয়ান, সবাই দেখতারা আমরা দুস্তপুর বড়হাটির এক দাগির মানে নৌকা ডুবি গেছিল, আল্লাহর অশেষ রহমতে তারা কুচ্ছু হয়েছে না, আল্লাহ বাঁচাইছেন। নৌকা বেশি লোড লোয়ার কারণে তারা নৌকাটা গাঙ্গুয়া ডুবি গেছিল। আর আমরা গাঙ্গুই দেখতারা কত বড় অকুল দূরিয়া, কত বড় গাং, খালের মতো একটা গাং ভাঙতে ভাঙতে আজকে এত বড় হইলো। তো এভরিওয়ান, সবাই দেখতারা গাঙ্গে যাওয়ার সময় খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতাম পাইলাম। 2জন চাচায় বড় মাছের জাল বাইরা মানে বড়ির মতো, সবাই তারা অনেক সুন্দর, মানে তারা বুঝিলেন যে কোন সময় বড় মাছ লাগে, আর তারা টাইনা তুলুন। সবাই তারা সিগন্যাল মার দিছে, আর তারা জাল তুলরা মাছ ধরার লাগি। মাছ কয়টা লাগছে, কিজাত মাছ লাগছে, কিন্তু দুঃখজনক বিষয় আমরা সময় স্বল্প তার কারণে, এবং আমরা নৌকার মাঝে দান আসিল, আমরা দেখতে আইতাম পারছি না। যাই হোক এভরিওয়ান, সবাই আমরা বাড়ির এখান দেখা যাচ্ছি আইয়া আমরা জগন্নাথপুরের এক পার্টির লোকে দেখা হয়ে গেল। তারা আসলে আমার ছোট ভাই মাসুমারা বাড়ি আসলে দান কাটা, মাসুমারার দানও পানি জার্গি, তারা মাসুমরি উদ্ধার হলে দেওয়ার লাগে আসলা। এভরিওয়ান, আমার ভিডিওটা শেষের দিকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবা। সব ভালো থাকবা, আসসালামু আলাইকুম।